হ্যালো বন্ধুরা, আবার আমি চলে এসেছি আমার চ্যানেল চক্রবর্তী সুদীপে তোমাদের সাথে কথা বলতে। আজকে একটা দারুণ ম্যাচ উপভোগ করলাম, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। কেউ ভাবতে পারেনি যে নিউজিল্যান্ড এতটা ফাইট করবে লাইক সাউথ আফ্রিকা, বাট নিউজিল্যান্ড দারুণ খেলেছে, নিউজিল্যান্ড অসাধারণ পারফরমেন্স করেছে। আমি বলবো নিউজিল্যান্ড ভালো মতো রীতিমতো ইন্ডিয়াকে ম্যাচ জিতে অনেক কষ্ট করে ম্যাচটা জিততে হয়েছে, শেষ অব্দি লাস্ট ফিনিশিং অব্দি নিয়ে যেতে হয়েছে ম্যাচটাকে। তার কারণ হচ্ছে যে ম্যাচটাতে দারুণ বোলিং করেছে কাইল জেমিসন, 4 উইকেট পর খুব দারুণ বোলিং, একটা আউটস্ট্যান্ডিং স্পেল করেছে। 234 রানে 2 উইকেট অব্দি ইন্ডিয়া ভালো ডমিনেট করছিল ম্যাচটার উপরে, কিন্তু বাট তারপরেই আসে কাইল জেমিসনের ওই অসাধারণ একটা স্পেল। যাই হোক, লাস্টে ফিনিশিং কে এল রাহুল দারুণ করেছে, আর মাঝখানে একটা গুরুত্বপূর্ণ ইনিংস হর্ষিত রানা করেছে। আর নিউজিল্যান্ডে যদি ব্যাটিং স্কোর বলতে যাই তো নিউজিল্যান্ডে ভালো খেলেছে ডেভিড কানওয়ে 56 রান করেছে, তারপর নিকোলাস করেছে 62 রান, আর ডারেল মিচেল যে প্রত্যেক সময় এভরি টাইম ইন্ডিয়ার সঙ্গে সে খুব ভালো খেলে, ওয়ার্ল্ড কাপে 2 সেঞ্চুরি করেছে, আজকেও 84 রান করেছে। আর ইন্ডিয়ার ওই দুটো করে উইকেট নিয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা আর মোহাম্মদ সিরাজ। আর নিউজিল্যান্ডের হয়ে ইন্ডিয়া যখন ব্যাটিং করতে নামে, তবে নিউজিল্যান্ডের বোলিংয়ে 4 উইকেট নিয়েছে কাইল জেমিসন, আর ইন্ডিয়ার ব্যাটিংয়ে রোহিত শর্মা 28 করেছে, 56 করেছে, হাফ সেঞ্চুরি করেছে। ইন্ডিয়ার অধিনায়ক ক্যাপ্টেন হচ্ছে শুভমান গিল 56 করেছে, 56 রান করেছে, আর শ্রেয়া শায়ার করেছে 49 রান, আর আমাদের ফেভারিট প্লেয়ার বিরাট কোহলি 93 করেছে। সেঞ্চুরিটা মিস করলে এটা খারাপ লাগলো, সেঞ্চুরিটা করলে আরও ভালো লাগতো। আর দারুণ ফিনিশিং করেছে কে এল রাহুল, আর একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে হর্ষিত রানা। আর বোলিংয়ে বলতে গেলে নিউজিল্যান্ডে 4 উইকেট, কাইল জেমিসন ছাড়া সেরকম কোনো বোলার সেরকম কোনো পারফরমেন্স করেনি। তো যাই হোক, ম্যাচটা দারুণ হয়েছে, ম্যাচটা অনেক উপভোগ্য লেগেছে, এবং এর থেকে বোঝা যাচ্ছে যে নিউজিল্যান্ডের সিরিজ এতটাও সহজ হবে না যতটা সবাই বলা হচ্ছিল। যে ভারতের প্রাক্তন ক্রিকেটাররা বলছিলেন যে অতিরিক্ত আনএক্সপিরিয়েন্স প্লেয়ার নিয়ে এসছে, অনভিজ্ঞ প্লেয়ারগুলোকে নিয়ে এসছে, কিন্তু আমার মনে হয় নিউজিল্যান্ড অল টাইম ফাইট করে, এবারও তাই করবে। আর এই ম্যাচটাও সহজে জিততে দেয়নি ভারতকে, অনেকগুলো ক্যাচ ড্রপ করেছে নিউজিল্যান্ড, এই হারার তার একটা বড় কারণ ম্যাচটা হারার জন্য। আর বলবো কে এল রাহুল একটা অসাধারণ ফিনিশ করেছে, লাস্ট ওভারে 1 ওভার বাকি থাকতে ম্যাচটা শেষ করে দিয়েছে। আর আরেকটা ব্রেকিং আরেকটা খবর হচ্ছে, যে ব্রেকিং নিউজ তো বলবো না, খবরটা খুব একটা ভালো নয়। ওয়াশিংটন সুন্দর চোটের কবলে পড়েছে, খুব সম্ভবত ওয়াশিংটন সুন্দরও এই ওডিআই সিরিজ থেকে লাইক ঋষভ পান্ত বাইরে চলে যেতে পারে খুব সম্ভবত। তা যাই হোক, আমি তোমাদের সাথে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করো। প্লিজ আমার চ্যানেলটাকে শেয়ার করো। তো যদি তোমরা আমার চ্যানেলটাকে লাইক এবং শেয়ার করো, আমি তাহলে আরও নতুন করে ইন্সপায়ার্ড হবো, আরও নতুন করে তোমাদের জন্য ভালো ভিডিও নিয়ে আসবো। ওকে, নমস্কার।